দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হতে পারে না। দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আল্লামা সাঈদীর দোয়া মিস হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। কথাটা কাজে লেগেছে? এই কথা বলেন, কথাটা কাজে লেগেছে? কাজে লেগেছে। এর নাম অলি। অলি তো খুঁজে পাও না। অলি খোঁজো সেই লোকের যে লোক টাকা হলে শুধু বিয়ে করে। অলি খোঁজো সেই লোকের যে লোকের কাছে নারী ব্যবসা চলে। অলি খোঁজো যেই লোকের যেই লোক শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। প্রকৃত অলি আমরা চিনতে পারলাম না। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন ঠিক না ঠিক? শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক তাই 15টা বছর তো আমরা সেটাই দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? উনি আরেকটা কথা বলেছিলেন, কিভাবে যে বলতেন আল্লাহই ভালো জানে। আমরা আল্লাহর ওলিকে হারিয়েছি, আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিনি। আর আমরা যারা তাদের পক্ষে আছি, আল্লাহ যেন সাঈদীর সঙ্গে আমাদের জান্নাতে কবুল করে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালা দিও না, মৌলবাদীরা হলো মূল, আমরা আছি গাছের গোড়ায়। কি বলেছিলেন? আমরা আছি গাছের, আমরা 12.5 কোটি আছি গাছের গোড়ায়। তোমরা যারা আমাদের গালিগালাজ দাও তারা হলে আগাবাদী, তোমরা আছো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা না, বেশি ফালাফালি করবা না। 12.5 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না? আমি চিন্তা করি, আল্লামা সাঈদী আমেরিকার কথা বলিনি, আল্লামা সাঈদী শ্রীলঙ্কার কথা বলিনি, আল্লামা সাঈদী মায়ানমারের কথা বলিনি, বলেছে কার কথা? দিল্লির কথা। ঠিক ঠিক সেই দিল্লি থেকে পড়েছে। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকি কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে চলে গেলেন। আমর আর আমরের মা ঘরে ঢুকলো। পরের দিন উহুদে গেলেন নবী কয় শলক নিয়ে। তুমুল বেগে যুদ্ধ চলছে। আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগি জবাই করে মাথা আলাদা করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করে দিলে খাড়িটা কেটে দিলে যেমন ছটফট করে, আমরের মা বারান্দায় ছটফট করতে স্যার মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লায়। আমরের ঘুম ভেঙে গেল। মা কান্দো কেন? কয় নবী মোহাম্মদ 2 দিন আমার মা বলে ডেকেছে, আমার দিলটা জড়িয়ে গেছে। তুই 25 বছর 22 বছর আমাকে মা বলে ডেকেছিস, আমার মনে শান্তি লাগে নাই, সুতরাং আমার দিলটা জড়িয়ে গেছে। আমার চিন্তা করলো ভালো মানুষটার একটু খোঁজ নিয়ে আসি, দেখি মদিনায় কি অবস্থা। যেয়ে দেখে একদল যুবতী মহিলারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে করে নিয়ে বসে আছে। বাচ্চাগুলো দুধ খায় না, মার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার বললেন, ও নারী কান্দো কেন? নারীরা বলতেছে, তুমি কি মোহাম্মদের ইতিহাস জানো না? কয় কি? কয় তিনি তো যুদ্ধের ময়দানে গেছেন, যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবককে আমরা ছেড়ে দেব না। সেটা তো বুঝলাম, তোমার বাচ্চাগুলো কেন দুধি মুখ লাগায় না? কয় মোহাম্মদের মহব্বতে আমার বাচ্চাগুলো দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। আমার চিন্তা করে নবী মোহাম্মদের মহব্বতে যে বাচ্চারা দুধ ছেড়ে দেয় নিশ্চয়ই লোকটা ভালো লোক। কিছু দূর পরে যে দেখে এক মসজিদের ভিতর, মদিনার মসজিদের বারান্দায় বসে, মসজিদে বসে কিছু বুড়া মানুষ কাঁদতেছে, আল্লাহ নবীকে হেফাজত করো, নবীকে হেফাজত করো। আমার দিয়ে দাঁড়ায় বলতেছে, বুড়োরা কান্দো কেন? বুড়োরা হুঙ্কার দিয়ে বলতেছে, কে গো তুমি? মদিনার যুবক। নবী উহুদের ময়দানে গেছে, শুনুনি? কয় শুনেছি। কয় আমাদের নিয়ে যাই না, আমরা বয়স্ক মানুষ, যদি নবী মোহাম্মদ যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যায় তোমাকে আমরা ছেড়ে দেব না। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো।
আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমর ফিরে আসলো, মা বারান্দায় বসে বসে গাউ মাউ করে কাঁদতেছে। আমর ডাক দিয়ে বলল, মা চোখের পানি মুছে ফেলো, তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। হেদায়েত যারে আল্লাহ দেয় তার এভাবেই হেদায়েত পায়। কথা বলেন ঠিক না ঠিক? আর যার কপালে হেদায়েত নেই সে নবীর সামনে দাঁড়িয়েও হেদায়েত পায়। মা চলে গেলেন রান্নাঘরের ভিতরে। সারা রাত ছেলে আমার খাইনি, এখন মাথার পরে সূর্য, এখন খেয়ে একটু শক্তিশালী না করলে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। মা রুটি আর হালুয়া বানালেন, আর আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। নিজের বাড়িতে যে ঘোড়া খাসালার থেকে বড় ঘোড়াটা বাইর করলেন, তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে যখন আমর ঘরের থেকে বেরিয়ে আসে, আমরের মা নাস্তার প্লেট খানা নিয়ে বলতেছে, আমর রে তুই যাবার সময় একটু রুটি আর হালুয়া খেয়ে যা, নতুবা যুদ্ধের ময়দানে টিকতে পারবি না। আমর তখন মাথাটা নিচু করে মার দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার সেইটা নবীরে বেশি ভালোবাসো। তুমি না সকালবেলা বলেছ 2 দিন নবী মা বলে ডেকেছে, তোমার প্রাণটা জুড়িয়ে গেছে। তোমার হাতের তৈরি করা নাস্তা খেতে যেয়ে যদি আধা ঘন্টা দেরি হয়ে যায়, আর আমি যে যুদ্ধের ময়দানে যেয়ে যদি দেখি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবো না মা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। ও মা নাস্তা নিয়ে যাও, তোমার আমর যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, সেদিন তুমি আর আমি নাস্তা করব। আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, জান্নাতের সিঁড়িতে আল্লাহ যেন তোমার আর আমার নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দেয়। মা সন্তানের জন্য পাগল। মা একটু রুটি আর একটু হালুয়া নিজে প্যাকেট করে আমরের গালের ভিতরে ঢুকাই দিল। আমর চিবাইতে চিবাইতে খাইতে খাইতে কালো কাপড় পরে দ্রুতগামীতে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। যে দেখে বিকট ভাবে যুদ্ধ চলছে, বেপরোয়া যুদ্ধ চলছে। একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পিছনে যে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকায়ে দেখেন আপনার আমর উহুদের ময়দানে এসেছে। নবীজি পিছন দিকে তাকায়ে বলল, আমর রে বড্ড দেরি হয়ে গেছে, আমার খুব দেরি করে ফেলেছ। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করবেন। নবীজি বললেন, আমর তাকায়া দেখ, উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজা শহীদ হয়েছে, আমার চাচা শহীদ হয়েছে। বুকটা চিরে হিন্দা নামক পাপিষ্টা মহিলা কলিজাটা বের করে চিবাচ্ছে। পুরুষাঙ্গ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, আঙুলগুলো কেটে নিয়ে একটা মালা বানিয়ে গলায় পরিয়েছে। কাপড় খুলে নেংটি হয়ে ওই পাপিষ্টা মহিলা আমির হামজার বুকের পরে নাচানাচি করতেছে। যদি আর একটু আগে আসতিস আমর, হয়তো আমির হামজা যুদ্ধের ময়দানে মারা যেত না। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি যুদ্ধের ময়দানে গেলাম, দেখি না কতটুকু কি করতে পারি। আমার যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, নবী তখন পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে যাওয়ার আগে কালেমা পড়ে যা। এই যুদ্ধে যদি তুই মারা যাস, আমি আল্লাহর নবী তোর জান্নাতের জিম্মাদার। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কালেমা পড়ে দেন। নবীজি বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে গেলেন। অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে এক সময় আমার ডান বগলে তীর পড়ল। আমার ডান হাত উঁচু করে বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আল্লাহ
আধা ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলামের বিরুদ্ধে, আধা ঘন্টা পরে সেই রক্ত হয়েছে ইসলামের পক্ষে। আল্লাহ তুমি আমার রক্তকে কবুল করো। বাম বগলে তীর পড়লো, এভাবে তীর আসতে আসতে 70টা তীর বডির ভিতরে ঢুকে পড়েছে। আমার শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন 70 জন সাহাবী মারা গেছে, গুনে গুনে পাওয়া গেল 69 জন। আর একজন মেলে না, আর একজন পাওয়া যায় না, আর একজন পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন গোনো খোঁজো। শেষ পর্যন্ত দেখা গেল পাহাড়ের পাদদেশে 70টা তীর নিয়ে পড়ে আছে একজন লোক। নবী বললেন ওটাই হলো 70 নম্বর সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে, রাসূলের পরে ঈমান এনেছো, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ যদি করতে পারো জান এবং মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আরো জোরে বলেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা? তাহলে আমর যুদ্ধ করলেন, ঈমান আনলেন, রাসূলকে ভালোবাসলেন, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করতে গিয়ে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এবার বলুন বেনামাজি জাহান্নামে যাবে, নামাজি জান্নাতে যাবে? বলুন তো আমর কালেমা পড়ার পরে কি নামাজ পড়ার সুযোগ পেয়েছিল? জোরে বলেন পেয়েছিল। এই জন্য একজন বেনামাজি ঈমান আনার পরে জান্নাতে যাবে, সেই আমর যে ঈমান আনার পরে নামাজ পড়ার ওয়াক্ত পর্যন্ত সময় পায়নি, তার আগে দিন কায়েমের জন্য কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আজকের এই বিশাল কাফেলার কাছে আমার দাবি, দিন কায়েমের জন্য যদি রক্ত ফোঁটাটা ফেলাইতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুতরাং সকল মুসলমানের কাছে আজকে আমার দাবি, আজকে কোরআনের দাবি, যতদিন বেঁচে আছি কার পরে ঈমান এনে রাখবো, তারপরে রাসূলকে ভালোবাসবো। 3 নম্বর দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছেন যাবার আগে 2 হাত উঁচু করে দেখাইয়া দেন। আল্লাহ এই হাতগুলোরে দিনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, নবীজি যখন আমরকে খুঁজে পাইলেন, আবু বকরকে বলেন আবু বকর একটু গালে একটু মুখ লাগাও। কয় কাফেরের গালে মুখ লাগাবো না। আবু বকরকে জোর করে মুখ লাগানো হলো। আবু বকর ওঠে, উপরে ঠোঁট চষে, নিচে ঠোঁট চষে। নবীজি বললেন ঠোঁট চষে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরের মুখ যে এত মিষ্টি, এত সুগন্ধ আমি কখনো শুনিনি, দেখিনি। নবীজি বললেন কেন হবে না, মার হাতের নাস্তা খাইনি। নাস্তা না খেয়ে যুদ্ধের ময়দানে এসেছে, এখন মরার পরে ফেরেশতারা প্রতিযোগিতা করে জান্নাতের খাবার খাওয়াচ্ছে। সেই জান্নাতের খাবার নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করার, ইয়া রাসূলুল্লাহ আইউল আমালুল আফজাল? নবী বললেন আল্লাহর পরে ঈমান আনো, তারপরে রসুলের পরে ঈমান আনো। তারপরে যতদিন দেশে দিন কায়েম না হয় ততদিন জিহাদের পথেই থাকো। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের পরে ঈমান এনেছি, এখন আমাদের শেষ কাজ বাকি আছে। দিন কায়েম না হওয়া পর্যন্ত ঘরের দরজা দিয়ে বসে থাকবো না, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। পাম্পট্টি মারা মৌলবী ধরা খেয়ে গেছে, বলবে আল্লাহ মুজিবারকে যারা মেরেছিল তাদের জাহান্নামে দাও, কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবারকে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায়। এসপি সাহেব গুতা দিয়ে কয় হুজুর, কয় গুতা দেন কারণ দোয়া তো ঠিকই আছে। আপনি বলতেছেন মুজিবারকে যারা মেরিয়েছেন তারা জান্নাতে, ঠিকই তো আছে, জান্নাতে যাক, কথা আপনার সমস্যা কি? হুজুর আপনি কাঁদ। এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল না ছিল না? আজও অনেক মৌলবী আছে, যেই মৌলবী গুলো এখান থেকে 15 বছর আগে একটাও সত্য কথা বলেনি, এখন মঞ্চে উঠলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। এমন এমন আজগুবি আজগুবি কথা বলে মনে হয় ওরাই বাংলাদেশের সব, আমরা মনে হয় কিছুই ছিলাম না। ফরিদউদ্দিন মাসুদির মতন লোক, তারপরে আর একজন হলো আপনি জান্নাতি কফিলউদ্দিন। এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর পরে ঈমান আনো। ঈমান আমাদের কম বেশি অবশ্যই আছে। রাসূলের পরে মহব্বত করো, রাসূলের পরে ঈমান আনো।
এ মহব্বতটা আমাদের আছে। আমি কোন যুদ্ধের নাম বলতেছিলাম? অহুদের যুদ্ধের। কোন যুদ্ধের কথা বলতেছিলাম? অহুদের যুদ্ধের আগে কয়শো লোক নিয়ে কেটে পড়লো? কোন লোক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একজন টুপিওয়ালা। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন, নবীজির চেহারাটা মলিন। সাহাবীরা জীবনের সব কিছু সহ্য করতে পারত, কিন্তু নবীজির চেহারা মলিন হলে সাহাবীরা কখনো সহ্য করতে পারত না। 700 সাহাবী সব মসজিদে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন, তাকাই দেখেন সাহাবীরা সব কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতীদের ঘরে যখন কোনো খাবার না থাকে, ছোট ছোট বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওরা আপনার আলোচনা শোনে। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে বলে, কলিজার মানিক সন্তান রে, মসজিদ থেকে বেরিয়ে আয়, ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো দরজায় এসে মার 2 গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও, রুটি খেজুরের দরকার নেই। নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে নবীর পাশে বসে থাকতাম, মাঝে মাঝে আকাশের চাঁদের দিকে তাকাতাম, নবীজির চেহারার দিকে তাকাতাম। আমি চাঁদের দিকে, তাদের ভিতরে কলঙ্কের দাগ পেয়েছি, সব পেয়েছি, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কলঙ্কের ছাপ আমি পাইনি। সেই নবী, সেই নবী, সেই নবী। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাষ্ট্রের কাজ সেরে নবী ঘরে ফিরতেন। ফেরার পর নবীকে খাওয়াই দিতাম, কম্বল মুড়ি দিয়ে নবীরে শোয়াই দিতাম। ঘরে লণ্ঠন জ্বালিয়ে আমি নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় যেত, লণ্ঠনটা নিভে যেত, আমার হাতের সূর্য পড়ে যেত। আমি চিন্তা করতাম, নবীজির এখনো তো কাপড় সেলাই করা হয়নি, কিভাবে সেলাই করবে এই চিন্তা করে আমি চিন্তা করতাম, এখন আলো পাবো কই। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন অন্ধকার রাতের ভিতরে, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়ে দিয়েছি। এই চেহারায় আলোকময় ঘর আমার আলোকিত হয়ে গেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। নবীর ভালোবাসা যেমন তেমন নয়, সেই নবীর চেহারাটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, কে আপনার মনে কষ্ট দিয়েছে? নবী বললেন, তোমরা কি শুনুনি 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কোন মৌলবী? যে মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যে নবী নবীর পিছনে দাঁড়িয়ে তাকবীর দিয়েছে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, যেই নবী নবীর পিছনে দাঁড়িয়ে কি বলে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে ঘোষণার কাজ করেছে, যেই নবী আসার পর ময়দান পরিষ্কার করে, বালু পরিষ্কার করে নবীকে বসতে দিয়েছে, সেই মৌলবী আজকে 600 লোক নিয়ে কেটে পড়েছে, 300 লোক নিয়ে কেটে পড়েছে। পিছনে একজন জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত একটা লোক ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমি বড় দুর্বল মানুষ, আমার তেমন ক্ষমতা নেই, পাওয়ার নেই, তবে আপনি যদি অনুমতি দেন, মদিনার একটা যুবক আছে, এই যুবকটার নাম আমি বলতে পারি, ওই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আমার বিশ্বাস মুসলমানরা অনেকটা উপকৃত হবে। নবীজি মাথাটা উঁচু করে বললেন, ও গরিব সাহাবী, সেই যুবকের নাম বলো। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, বানানো কথাই মাদ্রাসায় বলার জন্য আসি নাই। আল্লাহ নবী বললেন, সেই যুবকের নাম বলো। উনি দাঁড়িয়ে বললেন, সেই যুবকটার নাম হলো আমর বিন সাবেত। সাবেত পরিবারের একটা যুবক আছে, বয়স তার 25, নাম হলো আমর। এই যুবকটা যদি কালেমা পড়ে, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যাবে। সব লোকের দিয়ে সব কাজ হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় সভাপতি আমরা পেয়েছি, তবে মাসুদ বলে একটা সভাপতি এখন ঢাকার উত্তরে না দক্ষিণের আমির। এই যে মাসুদ, কি মাসুদ জানো? শফিকুল ইসলাম মাসুদ, শফিকুর রহমান মাসুদ, এই
শফিকুর রহমান মাসুদের মতন জালালি নেতা আমরা ছাত্র শিবিরের থেকে পাইনি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে অনেক বক্তার আওয়াজ আমরা শুনেছি। আল্লাহর কসম, আল্লামা সাঈদীর মতন আকর্ষণীয় তাফসীর বাংলাদেশে কেউ করতে পারেনি। কোথায় আজারি, কোথায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কোথায় মুফতি শফি? এরা এই আল্লামা সাঈদীর ধারে কাছেও আসতে পারবে না। সুতরাং সবাই দিয়ে সব কাজ হয় না। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবী সামনে এসো। লোকেশন নিলেন। পরের দিন নবীজি একা একা ফজরের নামাজ পড়ে চলে গেলেন সেই যুবকের বাড়ি। যেয়ে দেখে যুবক ঘুমোচ্ছে। সারা রাত্রি মাস্তানি করে, সারা রাত্রি গুন্ডামি করে এখন ঘুম পড়েছে। যুবকের বাড়িতে আছে তার একটা মা ছাড়া আর কেউ নাই। ঘোড়াশালায় ঘোড়া আছে, হাতিশালায় হাতি আছে, উটের ঘরে উটি আছে, উট দুম্বা আছে, বিরাট কারখানা আছে, কিন্তু যুবক আর যুবকের মা ছাড়া আর বাড়িতে কেউ নাই। মায়ের বয়স 80 পার হয়ে গেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে ওই বুড়ি মারে ডেকতেছে, মা মা, ও মা, মা। বুড়ি তখন বলতেছে, কে বাবা, বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। কয় বুঝেছি, তুমি আমার ছেলেরে ভাড়া করবা বলে আইছো, কিন্তু আমার ছেলে এখন ভাড়া খাটতে যাবে না, ঘুমোচ্ছে। নবীজি বলতেছে, বুড়িমা, নবীজির ভালোবাসার কথাই বলতেছে। নবীজি বলতেছে, বুড়িমা, আমি আপনার কাছে ছেলের সঙ্গে একটু দেখা করার অনুমতি চাই। বুড়ি বললেন, না না না, অনুমতি হবে না, সারা রাত ভাড়া কেটেছে, গুন্ডামি করেছে, এখন আর অনুমতি হবে না। নবীজি বললেন, বুড়িমা, একটিবার আমার দিকে একটু তাকাও। বুড়ি বলতেছে, তাকাই কোনো লাভ হবে না, আমার ছেলে ভাড়ায় যাবে না। আল্লাহ নবী বললেন, মা, ভাড়ায় যাক আর না যাক, তুমি আমাকে একটু দেখো। বুড়ি অনেক কথার পর নবীজির দিকে তাকালেন। একবার মাথার দিকে তাকায়, একবার পার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়। বুড়ি বলতেছে, ও আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। বুড়ি সূর্যের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান, তুমি মানুষ না ফেরেশতা? মানুষের চেহারা তো সুন্দর হতে পারে, জীবনেও আমি কখনো কল্পনা করতে পারিনি, তুমি মানুষ না ফেরেশতা? নবীজি বলতেছে, বুড়িমা, আমি ফেরেশতাও নাই, আবার উত্তম যে বড় কোনো মানুষও নই। আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমেনার গর্ভের থেকে আসা দুনিয়ার একজন মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন একটু সুর নরম করে বলতেছে, বাজান, আমার বাড়িতে কেন এসেছো? কয়, তোমার একটা ছেলে আছে, আগামী কালকে পরশুদিন উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের ময়দানে এসে লাফালাফি করতেছে। মুসলমানরা 300 লোক নিয়ে কেটে পড়েছে, 700 মানুষ আমরা আছি। সবাই মিলে পরামর্শ করেছি, তোমার ছেলেটা যদি হেদায়েত পেয়ে ইসলামের কালেমা গ্রহণ করে, মুসলমানদের উপকার হবে, তুমিও জান্নাতি মা হয়ে যাবা। বুড়ি তখন বলতেছে, বাজান রে, ফিরে যাও বাজান, আমার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ইয়ে বিয়াদবের হাড্ডি, কাউকে সম্মান করে না, কাউকে ভালো বলে না, কাউকে মর্যাদা দেয় না, কারোর বেলায় ভালো করে কথা বলে না। আমি যতদূর জানি, বাংলাদেশ ছাত্রলীগের যত নেতা কর্মীরা ছিল সব কোটা বিয়াদব বিয়াদব বিয়াদব। ছাত্রলীগের ছেলেপিলেরা বিড়ে টানে, কথা ঠিক না বে ঠিক? ছাত্রলীগের ছেলেপিলেরা নারী নিয়ে পড়ে থাকে, কথা ঠিক না বে ঠিক? সিরাজগঞ্জের মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম একটা জিনিস, শিবিরের সাথী, শিবিরের সদস্য, ঘোষিত কর্মী, 3টা পদের কথা বললাম, শিবিরের সদস্য, শিবিরের সাথী, শিবিরের ঘোষিত একটা কর্মী, সাধারণ কর্মীর কথা বলবো না। এই 3টা পদের কর্মী হয়েছে, সাথী হয়েছে, সদস্য হয়েছে। এরকম শিবিরের একটা ছেলে আপনারা দেখাই দিবেন যে মানুষের সামনে বিড়ে খেয়েছে। চ্যালেঞ্জ করলাম, দেখাই দেন একটা দেখান আপনি। শিবিরের সাথী, সদস্য, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা দেখাই দেন, একটা দেখান। তাহলে ছাত্রলীগের
ছেলেরা গুন্ডামি করে, নারী নিয়ে পড়ে থাকে, তারপরে গাঁজা খায়, মদ খায়। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভদ্র, তারা কি বলে 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করে। এদেরকেও আবার বলা হয় রক্কাটা। মিথ্যার কত দূর পর্যন্ত যাবেন? বুড়ি বলতেছে, বাজান রে, আমার ছেলে একটা গুন্ডা, মদ টানে, গাঁজা টানে, এখন যদি তোর সামনে আসে তোরে মেরে বসবে। নবীজি বললেন, বুড়ি মা একটু ডেকে দাও, একটু কথা বলে যাই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা সেই উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমি আল্লাহর দিকে ডাকতে এসেছি, একটু ডেকে দাও। বুড়ি বললেন, বাবা তোর হাতে ধরি, পায়ে ধরি, ফিরে যা। যদি গুন্ডা দেখে যায় তোমার মতন সম্মানিত লোকের অসম্মান করবে, তুমি চলে যাও। নবীজি মন খারাপ করে চলে যাচ্ছে। বুড়ি নবীজির পিছনে পিছনে যে যত দূর দেখা যায় টিলার পরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না। ও আমার রব, এই লোকটা কখনো মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলে। দুই নেতার পরিচয় দেই। ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সেক্রেটারি জেনারেল, তারেক জিয়াও নেই, খালেদা জিয়া এখনো সুস্থ হয়ে ফিরে আসেনি। সমস্ত দায় দায়িত্ব পালন করছে কে? ফখরুল ইসলাম আলমগীর। সেদিন কোন জনসভায় ঠেলাঠেলি করতে গিয়ে এক কর্মী ওনার ঘাড়ের পরে পড়িস মেরিছে এক থাবা। দেখেছেন আপনারা? সে ছবিটা দেখেছেন? দেখবেন, যদি না দেখে থাকে আজকে দেখবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আমি আবারও বলছি, কারোর পক্ষে বিপক্ষ বলছি না, শুধু মানুষকে সচেতন করার জন্য বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এক সমাবেশে গেছে। যাওয়ার পরে দেখতেছে একটা প্রতিবন্ধী ছেলে, এটা প্রতিবন্ধী বাচ্চা, প্রতিবন্ধী ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুব খড়াই খড়াই আসতেছে, সবাই সঙ্গে কুলি বাঁধতেছে না। উনি দাঁড়ায় গেলেন, প্রতিবন্ধী ছেলেটার কাছে ডাকলেন, বুকের ভিতরে জড়াই ধরে গালে একটা চুমো দিলেন, কপালে একটা চুমো দিয়ে বলতেছে, বাজার, তুমিও আল্লাহর সৃষ্টি জীব মানুষ, আমিও মানুষ। তোমাকে আল্লাহ একটু প্রতিবন্ধী করেছে, কিন্তু তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে তুমি যদি ইমানদার হও। দুইজন কিন্তু নেতা। এক নেতা পথের মানুষকে কুড়িয়ে কি করতেছে, গালে চুমা দিচ্ছে, আর এক নেতার ঘাড়ের পরে পড়েছে, রাগ করে মানুষকে মারতেছে। দুইজন নেতা। তাহলে বুঝে নেন কোন নেতা। যদি ডাক্তার শফিকুর রহমানের মতন নেতা আগামী নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী বানায় দিতে পারি, ও বাংলার জনগণ, হিন্দু মুসলমান, তোমরা 18 কোটি মানুষ নির্ভয়ে ঘরে ঘুমায় থাকবা, কোন অত্যাচারী আর অত্যাচার করতে পারবে না। আমি আমার ভাইদের আবারও বলছি, এই কথার মানে এই নয় আমি জামাত ইসলামের সাপোর্ট করতে এসেছি, জামাত ইসলামের দালালি করতে এসেছি, না না না। আমি শুধু বলতেছি, বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের, আরো জোরে বলেন, বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের কি চাই? উন্নয়ন চাই। আমরা ফাটল সৃষ্টি করে কাউকে ছোট করব না, কাউকে বড় করব না। ফখরুল আমার ভাই কি বলে, ডাক্তার শফিকুর রহমান আমার মুরব্বী, সকলে মিলে আমরা দেশটারে স্বাধীন করেছি, সবাই মিলে দেশটারে স্বাধীনতা ধরে রাখতে চাই। আমার কথায় কি আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরকে জোর করে বসাই রেখেছি, এখনই মোনাজাতের দিকে যাব, আর বেশিক্ষণ সময় নেব না। শুধু এতটুকু বলি, আল্লাহ রসুল ফিরে গেলেন মন খারাপ করে। দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না, দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না। তাবলিগের ভাইরা এখানে আছেন, আপনাদেরকে আমরা সম্মান জানাই, কিন্তু এখন যেটা ঘটতেছে এটা তাবলিগের জন্য কলঙ্কিত একটা অধ্যায় চলতেছে। 7 গ্রুপ আর জবাইয়ের গ্রুপ, 7 গ্রুপ আর জবাইয়ের গ্রুপ একটা আন্দোলন চলতেছে না ভাই? আজকে জবাইয়ের পন্থীরা সমাবেশ করেছে, ঢাকায় সমাবেশ করেছে না? এরা বলতেছে কোনো অবস্থায় জবাইয়ের গ্রুপদেরকে 7 গ্রুপ না, কোনো অবস্থায় 7 গ্রুপদেরকে ইজতেমা করতে দেব না। এ কথাটাও ঠিক নয়।
এই যদি ফাটল হয় তাহলে মৌলবীরা মারামারি করবে, কথা বলেন ঠিক না ঠিক? আর এতে করে আমেরিকা আর ভারত সুযোগ পাবে। এই জন্য সাত গ্রুপের মুরব্বী আর জুবাইর গ্রুপদের মুরব্বীদের বলি, আগে যেভাবে চলতেছে ওরা যে পথে থাক, আগে ওরা সেমিনার করুক, ওরা ইস্তেমা করুক, আপনারা পরে করতে চাইছিলেন এইভাবে করুন। দয়া করে মৌলবী মারামারি করবেন না, করবেন না, করবেন। এই টুপিওয়ালা লোকটি যে দলেরই হোক, মাথায় তো টুপি, এই টুপিওয়ালা লোকটি যে দলের হোক, মুখে তো দাড়ি, এই টুপিওয়ালা লোকটা যে দলের হোক, মাথায় তো গায়ে তো একটা পাঞ্জাবি আছে, খালি ও আমার ভাই। কথা বলেন, ও আমার কি? এই টুপি ধরে টান দিলে আমার টুপিতে আঘাত লাগবে, এই দাড়ি ধরে টান দিলে আমার দাড়িতে আঘাত লাগবে, এই পাঞ্জাবি ধরে টান দিলে আমার পাঞ্জাবিতে আঘাত লাগবে। সুতরাং কোন অবস্থায় দাড়ি, টুপি, পাঞ্জাবির অবমাননা আমরা মেনে নেব না, নেব না, নেব না। সবাইকে ছাড় দিতে হবে। নিজে নিজে কেউ বড় হতে গেলে এই সমাজে টিকে থাকা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সাদ আর জুবাইর গ্রুপ নিয়ে যে আন্দোলন চলছে, আমি আজকের এই মাহফিলে দোয়া করি আল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তাবলিগ জামাতের দুর্নাম না হয়, তাবলিগ পন্থীরা মাইন দেখায়, কারো রক্ত দিয়ে বাংলাদেশের জমিন যেন লাল না হয়। কারণ তারাও নামাজি, আমিও নামাজি, তারাও তাহাজ্জুদ গুজারি, আমিও তাহাজ্জুদ গুজারি, তারা কোরআনের পক্ষে, আমিও কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার কোনো কোরআনপন্থী ভাইয়ের যেন রক্ত না ধরে, এটাই আমার কামনা, এটা সকলের কামনা, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চলে গেলেন, বুড়ি পাহাড়ের উপরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমত অবস্থায় ওই গুন্ডা যুবক, ওই গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমর এবার বাইরে এসে দেখে মা নাই। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় গেল? এবার দেখে মা ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। যুবক আমর এবার আস্তে করে মার কাছে গেল, যে মার পিছনে হাত দিয়ে বলছে, মা, ও মা, বাগো তুমি এখানে? মা তখন চোখে পানি, মা চোখের পানি মেসি বলতেছে, বাজান একটু এইদিকে এসেছিলাম। মা, তোমার চোখে পানি কেন মা? এই মদিনার কেউ কি তোমাকে বকা দিয়েছে? কই না। অপমান করেছে? কই না। তোমাকে কেউ অপমানের কথা বলেছে? না। কান্দো কেন? কই এমনি সুখের কান্না, কারণ তুই এখন অনেক বড় হয়েছিস, তোর মান সম্মান অনেক বেশি, তাই আনন্দের পানি এরা। না মা, তুমি তো এরম কোনোদিন কান্দো না, আজকে কান্দতেছো, চলো ঘরে চলো, দুইজনে একসঙ্গে বসেই খাবো। মাকে জড়িয়ে ধরে নিয়ে আসতেছে, আর মা ভোবাই ভোবাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কালকে বাদে পরশুদিন এই লোকটা উহুদের ময়দানে যাবে, যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি তোমার দরবারে মুখ দেখাতে পারবো না, কারণ এই ভালো মানুষটা উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার বলতেছে, মা তুমি যেন ফিসফিস করে কি বলতেছ? মা বললেন, না আমি এমনি এমনি মন নিজের সঙ্গে নিজে কথা বলতেছি। হঠাৎ করে আমার বলতেছে, মা একটা খবর কি তুমি আমাকে বলবে? কয় কি? কয় আমাদের বাড়িটা চাতুর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ও আমার মা, তুমি আমার বাদ দিয়ে কোন দোকান থেকে নতুন আতর কিনে নিয়ে এসেছো? আমি কত রাজার দরবারে গিয়েছি, কত বাদশার দরবারে গিয়েছি, কত রাজ দরবারে গিয়েছি, এত সুগন্ধ আমি কখনো পাই নাই। মা তুমি এত দামি আতর কোথায় পেয়েছো? বা তখন সুযোগ পেয়ে ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, এটা দুনিয়ার কোন দোকানের কেনা আতর নয়, আমাদের বাড়িতে একটা মহামানব এসেছিল, সেই মহামানবটার আসার আগমনে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ছেলে তখন বললেন, মা সেই মহামানবটা কোথায় বাড়ি, কোথায় ঘর, আমাকে একটু বলবে কি? মা বলতেছে, বাজান রে, বলতে পারি সত্য, তুই তার কোনো অপমান করবি না, তুই তার কোনো ক্ষতি করবি না, তুই তাকে লাঞ্ছিত অপমানিত করবি না। আমার তখন মার গায়ে হাত দিয়ে বলতেছে, মা তুমি না আমার গর্ভধারিণী, মা আমি তোমাকে শপথ করে বলতেছি তার কোনো ক্ষতি করব না। মা তখন বলতেছে, বাজান রে, যিনি আমার বাড়ি এসেছিলেন তিনি এই জামানার শেষ পয়গম্বর আব্দুল্লাহর বেটা, আমেনার গর্ভের থেকে দুনিয়ায় নেমে আসা আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি এসেছিল। আমার বলতেছে, মা তুমি কি শুনুনি ওই মুহাম্মাদের কথা? মক্কা মদিনার লোকেরা তার মাতার ঘোষণা করে দিয়েছে,
যদি তাকে জীবিত অবস্থায় অথবা মৃত্যু অবস্থায় মেরে ধরে দিতে পারি অনেক পুরস্কার হবে। মা কোন পথ দিয়ে মোহাম্মদ চলে গেছে? মা তখন বললেন, তুই না বললি তার কোনো ক্ষতি করবি না? কয় মা, আমি ফিরাই নিলাম, কারণ তাকে ধরে দিতে পারলি সুন্দরী নারী পাওয়া যাবে, তারে ধরে দিতে পারলি মক্কা মদিনার প্রেসিডেন্ট অথবা মন্ত্রী হওয়া যাবে। এ সুযোগ আমি হাতছাড়া করব না। আমি তরবারি আনার জন্য ঘরে গেলাম। কোন পথ দিয়ে নবী মোহাম্মদ এসেছিল, কোন পথ দিয়ে গেছে দেখায় দাও। মা তখন ছেলের জামা টেনে ধরে বলতেছে, বাজান উত্তেজিত হইস না, ওই লোকটি যাবার সময় বলেছে আগামীকাল আমার বাড়ি আবার আসবে। যারা বুখারী শরীফ পড়েছেন, বুখারীতে একটা হাদিস আছে, ইমাম বুখারী এক সময় হাদিস পড়াতে দিয়ে বলতেছিলেন, সব বেনামাজিরা যাবে জাহান্নামে, সব নামাজিরা যাবে জান্নাতে, তবে একজন বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা তখন প্রশ্ন করলেন, আল্লাহ বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ বলতেছে যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে, আর আপনি ইমাম বুখারী বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, প্রমাণ দিন। উনি তখন বললেন সেই সাহাবীর কথা, যে সাহাবীর কথাটা আমি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি। ইমাম বুখারী ছাত্রদের শিখাইছে, আমি সেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, শেষ পর্যন্ত গেলে বুঝিয়ে আসবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় শায়েখেরা, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, মন্তব্য পরে করবেন, মন্তব্য করার অধিকার আপনাদের আছে, পরে করুন। আমার ভাইয়েরা, ইমাম বুখারীর হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার বললেন আগামীকাল আবার আসবে, আবার আসলেন। এবার উনি ঘরে গেলেন, সমস্ত যুবক তার বডিগার্ডদেরকে বললেন কালকে মোহাম্মদ নামক শত্রু আমার বাড়ি আসবে, যারা যা আছে তাই নিয়ে তৈরি থাকো, মোহাম্মদের মোকাবেলা করতে হবে। পরের দিন সকালবেলা ঠিকই মোহাম্মদ ফজরের নামাজ পড়ে ওই 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 দিকে আবার রওনা হয়ে গেছে বুড়ির বাড়ির দিকে। গতকাল বুড়ি কথা বলতে চাইনি, আর আজকে বুড়ি সবার আগে টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী বউ ছেলে মেয়ে সবার চাইতে রসুলের মহব্বত দিলে বেশি না আসবে, ততক্ষণ সে কি বলে দাবি করতে পারবে না? মুমিন বলে দাবি করতে পারবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রমাণ কোরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুড়ি আজকে দাঁড়িয়ে আছে। নবীজি সবসময় মাথাটা নিচু করেই চলতেন, কখনো মাথা উঁচু করে চলতেন না। পাহাড়ের পাদদেশে যেই না আসছে সেই বুড়ি বলতেছে, বাবা বাবা মোহাম্মদ কেমন আছো বাবা? নবীজি বলতেছে, মা গতকাল তুমি আমার সাথে কথা বলতে চাওনি, আর আজকে তুমি আমাকে নাম ধরে ডেকতেছো। কয় বাজান গতকাল থেকে আজকে পর্যন্ত আমার দুইটা চোখ এক জায়গায় করে ঘুম করতে পারিনি। আমি শুধু কল্পনা করতেছি, আল্লাহ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উহুদে মারা যায়, তাহলে আমি মার ডাকটা কার মুখ থেকে শুনবো? তো তুমি কেমন আছো বাবা? কয় ভালো আছি। আপনার ছেলের সঙ্গে আমার কথা বলেছিলেন? কয় বলেছি, কিন্তু উগ্র মেজাজের লোক তো, নরম হয়নি। তবে আমি কালকের থেকে আজকে পর্যন্ত দোয়া করতেছি, আল্লাহ যেন ওর হেদায়েত দেয়, ওর হেদায়েত দেয়। এমন অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল। আমর মাথা উঁচু করে শুনতেছে, মা কার সঙ্গে কথা বলতেছে। নিশ্চয়ই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে আমার বাড়ি এসেছে। এবার তরবারিখানা নিয়ে আস্তে আস্তে করে পিছনে নবীর পিছনে যেয়ে দাঁড়ানো। নবীজির কাঁধের পরে তরবারির মাথাটা লাগাইয়ে বলতেছে, মানান তাইয়া শায়েখ, কে হে মুরব্বী, কে হে মুরব্বী, আমার চেনো? আল্লাহর নবী তরবারির মাথাখানা ধরে বলতেছে, তুমি কি সেই আমর? হ্যাঁ। মরার জন্য তৈরি হও। নবীজি বলেন, আমর রে, নবী মারার আগে একটা কথা শুনে নে রে আমর, যেই ব্যক্তির বাপ বৈধ হয়, যেই ব্যক্তির মা বৈধ হয়, আর বাপ মার বিয়েটা যদি বৈধ পন্থায় হয়, ওই ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না। বাপ বৈধ মা বৈধ, বৈধ বাপ মা দ্বারা যদি কারোর কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। এটা কোরআন শরীফে আছে না নাই? যাই কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, উতুলিম বাদা যালিকা জানিম, সূরা কলমে একটা জায়গা আছে, আর একটা জায়গা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান
النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে, নিশ্চয়ই নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আর নবীর দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় যেই সমস্ত আলেমেরা, ওই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে যারা ফাঁসিতে ঝুলায়, জেল খাটায়, কিংবা গুলি করে মারে, কিংবা ফাঁসি দিয়ে মারে, এই লোকগুলো সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আজকে আমরা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়ে মেরেছ, সব কটা চারো সন্তান অবৈধ মায়ের সন্তান। কোরআন দিয়েই বলতে পারি, কথা বলেন ঠিক না ঠিক? হিসাব করে দেখো, নিশ্চয়ই তোমার বাবার বিয়ের সমস্যা, নাই তোমার মায়ের বিয়ের সমস্যা, নাইতে তুমি যেদিন জন্ম নিয়েছিলে তোমার বাপ আর তোমার মা যাত্রা গান শুনিয়ে এসে তোমার জন্ম দিয়েছে, তোমার জন্মটা অবৈধ অবৈধ অবৈধ। তাই তুমি আলেম সহ্য করতে পারো না, মাদ্রাসা সহ্য করতে পারো না, হুজুর সহ্য করতে পারো না। বন্ধুগণ, আমি আপনাদের কাছে ওয়াদা খেলাপ করে ফেলেছি। আমি চেয়েছিলাম 1.5 ঘন্টার ভিতরে শেষ করব। আমার একটু সময় বেশি হয়ে গেছে, আপনারা কি কষ্ট পাবেন? আমি কথা দিচ্ছি, আমি ঘড়ি দেখেছি, এদিকে আছে 5 মিনিট আর ওদিকে আর 5টা মিনিট, 10টা মিনিটের ভিতরে শেষ করতে চাই। আপনারা কি আমাকে এতটুকু সময় মেহেরবানি করে দেবেন? মেহেরবানি করে এতটুকু সময় আপনারা আমাকে দেবেন। কেউ যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন না, তিরস্কার করেন না ভাই। মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আব্দুল সবুর কোন জায়গায় মাহফিল আমার করতে দেয়নি? হ্যাঁ, ঘোড়া চড়া পশ্চিম পাড়ার মাহফিল আমাকে উঠতে দেয়নি। মনে বড় কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সেদিন চলে গিয়েছিলাম। সেদিন নারী আর পুরুষ আমার পায়ে যাচ্ছিল আর বলতেছিল, আল্লাহ এই জালেমদের ধ্বংস করে আজকে জিহাদির মাহফিলটা হতে দিল না। সেই ব্যথা 2টা বছর আমার মনের ভিতরে ধুকে 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 রয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে 10টা মিনিট যদি বেশি হয়, কষ্ট পাচ্ছেন আপনারা। আমি জানি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে আমারও লাভ, কিন্তু আমি যে জাতির কাছে ঋণী, আমি জাতির কাছে ঋণী। সেদিনে আব্দুল সবুরের মতন যুবকেরা অনেক চেষ্টা করেছিল, আমাকে মঞ্চে তুলতে পারিনি, কথা বলেন কথা বলেন। সেদিন ওরা চেষ্টা করেছিল, ওর হাত কড়া পরেই ছিল, ওর হাত বেড়ি পরাই ছিল, হাতে কড়া পরাই পুলিশ ধরে রেখেছিল, হয় জিহাদির এনে দিবি নতুবা তোরে গ্রেপ্তার করবো। ও তখন বলেছিল, আমার ছেড়ে না দিলে আমি জিহাদির কোথার থেকে না নিয়ে আসবো। ও যেই না ছেড়ে দিল, ও চলে গেল। এইবার জিহাদির খুঁজতে শুরু করলো। সেই যুবক, হাত কড়া পরা যুবক, অপমান হওয়া যুবক। আমি যুবকের জন্য দোয়া করি, আল্লাহ যুবকটার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিক, সমাজে যেন ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারে সে তৌফিক দান করুক। যে ব্যক্তি ইসলামের জন্য যত কষ্ট করেছে, আল্লাহ তার ইসলামের জন্য তত বড় নেতা বানিয়ে দিক। আমার ভাইয়েরা, কথার ডাইনে বামে গেলে শেষ করতে পারবো না, শুধু এতটুকু বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের যখন একথা বললেন, যুবকের হাত থেকে তরবারিটা এমনি এমনি পড়ে গেল। মা তখন বলতেছে, আমার রে, কে কথা শুনে কি কথা শোনানি? তোর মা তোর বাবা তো বৈধ, আর তোর জন্ম তো বৈধ, নিশ্চয়ই বৈধ বাপ দ্বারা তোর জন্ম হয়েছে, তুই তো নবী মারতে পারিস না। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আমর, 1000 লোক জড়ো করেছিলাম, 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। কাল